আজ পবিত্র হজ। মক্কায় আরাফাতের ময়দানে সকাল থেকে লাখ লাখ মুসল্লির কণ্ঠে ধ্বনিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হজের খুতবা পাঠ করেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি। হজের খুতবায় মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনা করা হয়। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও কর্তৃত্ব শুধু তোমারই, আর তোমার কোনো শরিক নেই। আগের দিন মিনায় কাটিয়ে এভাবে তালবিয়া পড়তে পড়তে মঙ্গলবার আরাফার ময়দানে জড়ো হন হাজিরা। ফজরের নামাজ আদায় করে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন তারা। দিনভর শোনেন হজের খুতবা, আদায় করেন জোহর ও আসরের নামাজ। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে আল্লাহর কাছে দোয়া করেন হাজিরা। কিবলার দিকে মুখ করে দুহাত উঁচু করে ক্ষমা প্রার্থনা করেন তারা। এরপর আরাফাতের ময়দান থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করেন হাজিরা। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করে শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করেন। শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের পর হাজিদের পশু কোরবানির প্রস্তুতি নিতে হয়। মিনায় বড় শয়তানকে ৭টি পাথর মারার পর পশু কোরবানি দেন হাজিরা। তারপর তারা মাথার চুল ছেঁটে গোসল করে সেলাইবিহীন ২ টুকরা কাপড় পরেন। এরপর স্বাভাবিক পোশাকে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ ৭ বার তাওয়াফ করেন। কাবার সামনের ২ পাহাড় সাফা ও মারোয়ায় ৭ বার দৌড়ান হাজিরা, যা ইসলামী পরিভাষায় সাই নামে পরিচিত। সেখান থেকে তাদেরকে আবার মিনায় যেতে হয়। মিনায় হাজিরা শয়তানকে পাথর মারেন। সবশেষে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফেরেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।